বন্ধুরা এই ভিডিওতে আইপিএল কেকেআর দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন হার্দিক পান্ডিয়া কেকেআরের হাতছাড়া হয়ে যাচ্ছে। হার্দিক পান্ডিয়াকে কোন দল নিতে চলেছে? ঋষভ পান্ত তার পরিবর্তে এলএসজি কাদেরকে চাইছে কেকেআর থেকে? ট্রেড ডিল কি হবে? সূর্যকুমার যাদবকে কি অ্যাপ্রোচ করেছে কেকেআর দল অ্যাজ আ ক্যাপ্টেন? তার পাশাপাশি কিন্তু আইপিএল নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, কেকেআর আরো একবার হাতের ওপর হাত ধরে বসে থাক, আর অন্যান্য দল তারা ভালো ভালো প্লেয়ার নিয়ে চলে যাক। কেকেআর এর কাছে বড় সুযোগ ছিল হার্দিক পান্ডিয়াকে ট্রেড করার, কিন্তু কেকেআর করতে পারিনি। হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলে যাচ্ছে কে? রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে একটা দারুণ ট্রেড অফার করেছে। রাজস্থান বলেছে আমরা তোমাকে ইয়াশাসি জয়সওয়ালকে দিয়ে দেবো, তার পরিবর্তে আমাদেরকে হার্দিক পান্ডিয়াকে দিতে হবে। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু হার্দিক পান্ডিয়া ট্রেড ডিল রাজস্থানের সঙ্গে অ্যাজ ইয়াশাসি জয়সওয়ালের সঙ্গে কিন্তু করছে। হার্দিক পান্ডিয়া কিন্তু রাজস্থান রয়্যালসে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ ইয়াশাসি জয়সওয়ালের সঙ্গে ভালো ট্রেড ডিল হচ্ছে। ঋষভ পান্ত সেকেন্ড অপশন ছিল কেকেআর এর, একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন, কিন্তু ঋষভ পান্ত সেও কিন্তু কেকেআর হাতছাড়া হতে চলেছে। কারণ প্রথমে লখনৌ সুপার জায়ান্টস কেকেআর কে কন্ট্যাক্ট করেছিল যে আমরা ঋষভ পান্তকে কেকেআর এর সঙ্গে ট্রেড ডিল করতে রাজি আছি, পরিবর্তে ঋষভ পান্তের পরিবর্তে সুনীল নারিনকে দিতে হবে, অথবা ঋষভ পান্তের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে দিতে হবে। অর্থাৎ লখনৌ ঋষভ পান্তের পরিবর্তে নয় সুনীল নারিন নয় বরুণ চক্রবর্তীকে চেয়েছিল। কেকেআর স্পষ্ট করে দিয়েছে যে সুনীল নারিন মানে কনফার্ম 4টে ওভার ভালো বল হবেই, আর বরুণ চক্রবর্তী সুনীল বরুণ ছাড়া কেকেআর ইনকমপ্লিট। তাই কেকেআর বলেছে আমাদের ঋষভ পান্ত চাই না, আমরা এই ট্রেড ডিলটা করবো না। এইটা আমি কেকেআর এর প্রশংসা করবো, কারণ বরুণ চক্রবর্তী সুনীল নারিনকে ছাড়া মানে একটা অপরাধ। তো কেকেআর এই ডিসিশনটা ভালো করেছে। তো বলে রাখি, লখনৌ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ডিলটা করেছে। লখনৌ বলেছে যে ঋষভ পান্তকে আমরা দিল্লিতে ফিরিয়ে দেবো, তার পরিবর্তে দিল্লি থেকে আমাদের কুলদীপ যাদবকে চাই। তো দিল্লিও কিন্তু রাজি, লখনৌ কিন্তু রাজি। তো বলে রাখি ঋষভ পান্ত কিন্তু পে কাটে লখনৌ থেকে দিল্লিতে যাচ্ছে, এবং কুলদীপ যাদব যত টাকা দিল্লিতে পেত তত টাকাতেই তিনি এলএসজিতে যাচ্ছেন। অর্থাৎ এই ট্রেড ডিলটা কনফার্ম প্রায়, যে ঋষভ পান্ত তিনি দিল্লি ক্যাপিটালসে যাবে এবং কুলদীপ যাদব তিনি লখনৌ সুপার জায়ান্টসে যাবে। তো এইটা হচ্ছে বড়সড় ট্রেড ডিল। এইবারে বলি, কেকেআর এর ভাগ্যে কিন্তু সেই আজাঙ্কিয়া রাহানেই আছে, কারণ কেকেআর কোনো ক্যাপ্টেন মেটেরিয়াল কাউকে ট্রেড উইন্ডোতে নিচ্ছে না। সূর্যকুমার যাদব কেকেআর এর কাছে একটা অপশন ছিল, কিন্তু সূর্যার সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি কেকেআর ম্যানেজমেন্ট। ঠিক আছে, কেকেআর হার্দিক পান্ডিয়াকে নিতে পারিনি, ঋষভ পান্তের সঙ্গে ট্রেড ডিল হয়নি, কিন্তু সূর্যকুমার যাদব তো একটা ভালো অপশন, ভালো ক্যাপ্টেন্সি করেন, ওয়ান ডাউনে নেমে ভালো ব্যাটিং করতে পারেন। তো সূর্যকুমার যাদব একটা ভালো অপশন ছিল, কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট এখনো কিন্তু হাতের ওপর হাত ধরেই বসে আছে, সূর্যাকেও এখন অব্দি অ্যাপ্রোচ করেনি। তো যদি সবাই এরকম ভাবে কেকেআর ম্যানেজমেন্ট বসে থাকে, আর নিচের দিকে দেখুন দিল্লি লাস্টে ফিনিশ করেছিল, দিল্লি ট্রেড করছে, আপনার এলএসজি লাস্টে ফিনিশ করেছিল, এলএসজিও ট্রেড করছে, কিন্তু কেকেআর কোনো ভূক্ষেপ নেই। তো আরো একবার কিন্তু মনে হচ্ছে আজাঙ্কিয়া রাহানে দ্য ক্যাপ্টেনই হবে মনে হয় কেকেআর এর ক্যাপ্টেন, কারণ সূর্যাও যদি অ্যাপ্রোচ না করতে পারে, ট্রেড না করতে পারে, তাহলে কিন্তু কেকেআর এর মনে হয় না কাউকে ক্যাপ্টেন মেটেরিয়াল পাবে। তবে দিল্লির প্রশংসা করব, দিল্লি কিন্তু তারা অ্যাজ আ মেন্টর কোচিং ডিপার্টমেন্টে যুবরাজ সিংকে নিচ্ছে, কারণ যুবরাজ সিং এর আন্ডারে সমস্ত প্লেয়ার ভালো খেলেছে। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং অফ ফর্মে যুবরাজ সিং এর আন্ডারে গিয়ে ভালো খেলেছে, আরো একাধিক। যুবরাজ সিংকে অ্যাজ আ মেন্টর আমি মনে করি সব থেকে টাফ মেন্টালিটির খেলোয়াড়, কারণ যেভাবে ক্যান্সার নিয়ে 2011 বিশ্বকাপ জিতিয়েছে, ক্যান্সার ডিফিট করেছে, ক্রিকেট খেলেছে, আবার এত তরুণ তরুণ প্লেয়ারদের সাপ্লাই করছে ইন্ডিয়াতে, এত টাফ মেন্টালিটির মেন্টরই কিন্তু দরকার যদি কোনো দলকে চ্যাম্পিয়ন হতে হয়। তো বলে রাখি, সৌরভ গাঙ্গুলির কথা অনুযায়ী কিন্তু দিল্লি ক্যাপিটালস যুবরাজ সিংকে অ্যাজ আ মেন্টর দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যুক্ত করছে, যেটা একটা দারুণ নিউজ। তো আমি বলবো দিল্লি তারা কিন্তু সঠিক ডিরেকশনেই এগাচ্ছে। তো ভালো লাগছে যে কেকেআর এর কোনো ভূক্ষেপ না থাকলেও অ্যাটলিস্ট অন্যান্য দলের তো ভূক্ষেপ আছে। তো এই ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো প্রমিস করছি কেকেআর বা আইপিএল সংক্রান্ত যখনই কোনো 100% ট্রু নিউজ পাবো, তখনই কিন্তু আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন
এবং চ্যানেল দ্বারা সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।